কি জানেন কবরের পারে যখন নিয়ে যাওয়া হয় মাটি দিতে 20 মিনিট সময় লাগে। ওই 20 মিনিট দাঁড়ানোর ধৈর্য বন্ধুর থাকে না। বন্ধু তখন দেখবেন 10 ভাগে ভাগ হয়ে গেছে আপনি যখন মরে যাবেন। এক বন্ধু আপনার জানাজাই আসতে পারে নাই, জাস্ট ফোন করে বলে দেবে, ও আচ্ছা দোয়া করতেছি, আমি চেষ্টা করব। দ্যাটস এনাফ। সেকেন্ড আরেক বন্ধু বলবে আচ্ছা আমি আসতেছি, জানাজা সালাম ফিরিয়ে চলে গেছে। আরেক বন্ধু লাশটা কাঁধে নিয়ে কবর পর্যন্ত যাবে। আরেক বন্ধু কবরের পারে কিছুক্ষণ দাঁড়াবে। আরেক বন্ধু একেবারে মাটি দিয়ে খেজুর গাছের ঢালটা গেড়ে দিয়ে তারপর আসবে। যে বন্ধুকে আপনি খুব স্মার্ট মনে করেছিলেন, যার আইফোন, যার বাইক, যার বাড়ি, যার গাড়ি, যার আউটস্ট্যান্ডিং বিহেভিয়ার, যার হাতে চেইন, কানে দুল, সে জানাজায় আসতে পারে নাই। জি। আর যাকে দেখেছিলেন যে মাঝে মধ্যে হুজুরদের বয়ান শুনতো, আমাকে ডেকে মেলা থেকে নিয়ে মাহফিলে নিত, সে জানাজায় এসেছে। আর দেখবেন যে বন্ধুটা টুপি দিত, টুপি সব সময় মাহফিল মাহফিল করত, সব সময় হুজুর হুজুর করত, সব সময় মিলাদ মিলাদ করত, সেই বন্ধুটা লাশটা কাঁধে নিচ্ছে। দেখুন, আপনি প্রথমেই জেনে নেন আপনাকে কোনো 5 স্টার মানের, কোনো 3 স্টার মানের বিল্ডিং থেকে বানানো হয়নি। আপনাকে বসুন্ধরা কিংবা গুলশান কিংবা ব্রুজ খলিফা কিংবা অ্যাপেল টাওয়ার কিংবা হোয়াইট হাউস, এই ধরনের কোন অ্যারিস্টোক্রেট বিল্ডিং থেকে আপনাকে তৈরি করা হয়নি। আপনাকে তৈরি করা হয়েছে আপনার এলাকার কবরস্থান থেকে। আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম, দিস ইজ দ্য প্লেস ফ্রম ইউ ক্রিয়েটেড, তোমাকে ওখান থেকে বানানো হয়েছে। প্লিজ যুবক ভাই শোনেন, ওয়াফিহা নুঈদুকুম, দেন ওখানেই তোমাকে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ ওখান থেকেই তোমাকে তুলে আনা হবে। হ্যাঁ, ইয়েস, ঢাকা আপনার আলটিমেট গোল না, দুবাই আপনার আলটিমেট গোল না, কাতার, ওমান, কুয়েত, আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেট, ইউকে, কানাডা আপনার আলটিমেট গোল নয়। আপনার আলটিমেট গোল হলো দ্য ডে অফ জাজমেন্ট। ইউ হ্যাভ টু গো টু দ্য ডে অফ জাজমেন্ট। আপনাকে হাসরের মাঠে যেতেই হবে, ঠিক কিনা? আপনি ঢাকা গেলেন না, কি হয়েছে যাবেন না? পৃথিবীতে বহু মানুষ আছে ঢাকা যায় নাই কোনোদিন। এই চট্টগ্রামে বহু মানুষ আছে, এই এলাকায় বহু মানুষ আছে যারা ঢাকার চোখে কোনোদিন দেখে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আপনি না গিয়ে পারবেন, দুবাই না গিয়ে পারবেন, আপনি বিশ্বের কোথাও না গিয়ে শুধু মাতার বাড়ির ভেতরে থেকে জীবন কাটিয়ে দিতে পারবেন। কিন্তু আপনাকে, আমাকে, ওনাকে, ইনাকে, ওনাকে, যিনি হাঁটছেন তাকে, যিনি দাঁড়িয়ে আছেন তাকে, যিনি দোকানে আছেন তাকে, যিনি সাউন্ড চালাচ্ছেন তাকে, যিনি ক্যামেরা চালাচ্ছেন তাকে, যিনি বক্তব্য দিচ্ছেন তাকে, যারা প্রোগ্রাম সাজিয়েছেন তাকে, সবাইকে হাসরের মাঠে যেতে হবে। গাড়ি যত ভালো, সফর তত আরাম। লোকাল বাসে যাবেন, পথে পথে থামবে, ঝাঁকুনি দেবে, গন্ধ বের হবে। এসি বাসে যাবেন, একটু এয়ার ফ্রেশনার পাবেন, কুল কুল হাওয়া আসবে। স্লিপারে যাবেন, শুয়ে শুয়ে যেতে পারবেন। বলেন না, আমার আরো টাকা বেশি আছে, আর একটু আরামে যাব, তাহলে সকালবেলা বোয়িং 777-এ উঠে জেদ্দাগামী বিমান যদি ঢাকা ট্রানজিট থাকে, অথবা ইউএস বাংলা, অথবা নব এয়ার, অথবা এয়ার এক্সট্রাতে উঠে। আর বলছেন না রে ভাই, এখান থেকে এয়ারপোর্ট যাওয়ারও সুযোগ নাই, ঘরের দুয়ার থেকে উঠবো, হেলিকপ্টারে চলে যাবেন। বাহন যত দামি, সফর তত আরাম। বাস নিয়ে যাবে আপনাকে, প্লিজ কনসেন্ট্রেট, বাস নিয়ে যাবে
6 ঘন্টা, এটা আবার 14 ঘন্টাও হতে পারে। বিমান নিয়ে যাবে 1 ঘন্টায়, এটা হয়তো 1.5-2 ঘন্টা হতে পারে যদি লেট হয়। আর হেলিকপ্টার নিয়ে যাবে 30 মিনিট। লাইক দ্যাট ডে অফ জাজমেন্ট, তোমাকে তোলা হবে কবর থেকে, অল অফ আস, সবাইকে। কেউ হাসরের মাঠ থেকে জান্নাতে চলে যাবে হেলিকপ্টারের মতো গতিতে, কেউ যাবে ट्रेन मतो। कोई जन्नत में जाएंगे रॉकेट की तरह और किसी जाएंगे हेलिकॉप्टर की तरह, और केउ केउ चले जाबेन विमानेर मतो, केउ केउ जाबेन विद्युतेर मतो, केउ केउ जाबेन आस्ते आस्ते, और केउ खुरिए खुरिए सर्वशेष जे जाबे, सर्वशेष आमार नबीजी बोलेছেন সে হামাগুড়ি দিয়ে দিয়ে জান্নাতের গেটে যাবে, গিয়ে বলবে আল্লাহ ঢুকবো না ঢুকবো না, একটু দেখি। আল্লাহ শুনেছি তোমার জান্নাত নাকি অনেক সুন্দর, একটু শুধু দরজাটা দেখবো, আর সামনে যাবো না, একটু দরজাটা দেখতে দাও। দরজার গোড়ায় গিয়ে বলবে আল্লাহ আচ্ছা দরজা তো দেখছি, একটু খুলো, ভিতরে একটু উকি মারি। যখন উকি মারবে ভিতর থেকে ঠান্ডা জান্নাতি হাওয়া আসবে। আল্লাহ সত্যি লাস্ট কনফার্ম ঢুকবো না, আল্লাহ বিশ্বাস করো, আল্লাহ শুধু একটু ভিতরে কল্লাটা ঢুকাইয়া দেখা বাইরে যাবো। তখন আল্লাহ আচ্ছা ঠিক আছে দেখো একটু। তখন সে কোনো মতে কল্লা যখন ঢুকাইতে পারছে, সে এমন দৌড় মারবে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। এই হাদিস বলতে গিয়ে আমার নবী মুস্কি এসে দিয়েছেন। শুনেন, আপনাকে আমি বলছি যে আপনাকে হাসরের মাঠে যেতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? নাই। তো ঢাকায় যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি নিউজ চ্যানেল না দেখে চলে যান, আপনি হঠাৎ গিয়ে পড়বেন মারামারির ভিতরে, জ্যামের ভিতরে, আপনি বলবেন যে ইস একটু যদি নিউজ দেখে যেতাম তাহলে এই কষ্টে পড়তাম না। কেউ যদি ফোন করে বলে দিত যে এখানে গন্ডগোল হচ্ছে, আমি আসতাম না, দেওয়ানহাট গন্ডগোল হচ্ছে আসতাম না, জিসি মোড় গন্ডগোল হচ্ছে আসতাম না, কেউ বলে নাই তাই এসে গেছি। কিন্তু হাসরের মাঠে কি হবে, কবরে কি হবে, পথে পথে কি আছে, কবর থেকে উঠার সময় কি হবে, সেখান থেকে মাঠে কি হবে, সেখান থেকে মিজানের পাল্লার সামনে কি হবে, সেখান থেকে পুলসিরাতের গোড়ায় কি হবে, সেখান থেকে হিসাব কিতাবের পাতায় কি হবে, সেখান থেকে হাউজে কাউসারের জায়গায় কি হবে, সব তোমাকে বলে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে। ঠিক কিনা কথা বলেন? তুমি বলতে পারবে না যে আমাকে কেউ বলে নাই। তোমাকে জানিয়ে দিচ্ছি, টু টেক প্রিপারেশন। তুমি প্রস্তুতি নাও। হুজুর প্রস্তুতি কি? হ্যাঁ, হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে জিজ্ঞেস করা হয়েছিল কোন সামান কবরে নেওয়া যায়। সুবহানাল্লাহ। এর আগে জিজ্ঞেস করা হয়েছে নামাজে সিজদা কেন দুইটা, রুকু একবার, কিয়াম একবার, সিজদা কেন দুইবার? উনি বলেছেন দুইবার সিজদার কারণ হলো প্রথম সিজদায় তোমাকে জানিয়ে দেওয়া হয় মিনহা খালাকনাকুম। তুমি যখন মাটিতে সিজদা করো তখন তোমাকে সিজদা বলে দেয় এই মাটি থেকে তোকে বানানো হয়েছে। আবার সেকেন্ড সিজদা যখন করো তখন আবার বলে দেওয়া হয় ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোকে আবার আসতে হবে। তুই ঘরে যত টাইলস লাগা, তুই যত মোজাইক কর, তুই যত আপডেট ফার্নিচার ঘরে রাখ, ওই পাশের বেড়ার কবরে, ঠিক কিনা কথা জোরে বলেন? ইউ হ্যাভ টু কাম, ইউ মাস্ট কাম, আসতেই হবে, আসতেই হবে। তো হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে কবরে নিতে পারবো কি? মাতার বাড়িতে তো, মাদার বাড়িতে কত কিছু আছে, কত পার্টস আছে, কত দামি দামি জিনিসের দোকান আছে, কত কাপড় চুপড়, গাড়ি বাড়ি, পার্টস, কত কিছু আছে, কি নিতে পারবো, কি নিতে পারবো, কি নিতে পারবো? আরে বেটা কিচ্ছু নিতে পারবি না। কবরে একটা জিনিস নেওয়া যায়, আত-তাকওয়া খায়রু যাদিন। কবরে নিতে পারবি একমাত্র তাকওয়া, 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 তাকওয়া। জাস্ট তোমার সুন্দর চশমাটা রয়ে যাবে, নিতে পারবা না। তোমার অত্যন্ত স্মার্ট আইফোনটা রয়ে যাবে, তোমার রয়্যাল এনফিল্ড জায়গায় পড়ে থাকবে।
চাবিটাও জায়গায় থাকবে। তোমার লট্টো ব্র্যান্ডের সেই জুতো, তোমার অ্যাডিডাসের টি শার্ট, তোমার কত সুন্দর হেডফোন। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। একটা না, 5টা। তালি না, সুবহানাল্লাহ, মারহাবা বলবেন। তুমি কোনো ব্র্যান্ড বাদ দাও নাই হেডফোন কেনার সময়। হুয়াই কিনেছ, অ্যাপেল এয়ার, কি বলো ওটাকে, এয়ারপড। ওরে বাপরে বাপ, ওই ডিমের মতো। কথা কোন ঠিক কিনা? স্যামসাং, এমন কোন ব্র্যান্ডের হেডফোন ছিল না তুমি কিনো নাই। কিন্তু কোনোদিন তসবি কিনতে তোমাকে দেখি নাই। ঠিক কিনা, জোরে বলেন না। দেখতে একই রে ভাই, দেখতে একই। ওটাও লম্বা তারের মতো, এটাও লম্বা, কিন্তু তোমাকে দেখলাম না কোনোদিন দোকানে গিয়ে তসবি কিনতে। দেখেছি হেডফোন কিনতে। ঠিক কিনা বলেন? তোমাকে দেখলাম না কোনোদিন জায়নামাজ কিনতে, কিন্তু দেখেছি টি শার্ট কিনতে। লিওনেল মেসির নামওয়ালা টি শার্ট কিনতে তোমাকে দেখেছি। নেইমারের জার্সি কিনতে তোমাকে দেখেছি। এমবাপ্পের ড্রেস কিনতে তোমাকে দেখেছি। কিন্তু তোমাকে দেখি নাই সবুজ একটা পাগড়ি কিনতে। তোমাকে দেখি নাই সাদা একটা টুপি কিনতে। তোমাকে দেখি নাই সুন্দর একটা জায়নামাজ কিনতে। কারণ তুমি আলটিমেট গোল, আলটিমেট প্লেস, তোমার সেই যাত্রা কোথায় তুমি সেটা ভুলে গেছো। কে ভুলিয়েছে তোমাকে? হ্যাঁ, তোমাকে সেটা ভুলিয়ে দেওয়ার জন্য প্রতিদিন এই পৃথিবীতে একদল মানুষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে যেন তুমি তসবি বলে হেডফোন ধরো, তুমি যেন জায়নামাজ বলে জার্সি ধরো। ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন। আমাদের আর কত শক্তি আছে? আমরা ছোট্ট একটা প্যান্ডেল করেছি, ছোট্ট 2টা মাইক লাগিয়েছি, সাথে কিছু তাবরুক করেছি, কিছু প্লাস্টিকের চেয়ার দিয়েছি। আমরা কি পারবো ডলারের সাথে? পারবো না। কিন্তু আমাদের এই মাহফিলের শক্তি অনেক বেশি। তোমার দেখতে মনে হচ্ছে যে এই ছোট্ট একটা মাহফিল, এত প্ল্যান, এত প্ল্যান, এত প্ল্যান তারা প্রতিদিন মার্কেটে নামাচ্ছে এই তরুণ প্রজন্মকে। আজকে তুমি দেখো, এক নজর দেখো, এই সামনের দিকে তাকাও, দেখো এক সময় মাহফিলে 100 জন থাকলে মাত্র 2 জন টুপি ছাড়া থাকতো। এখন মাহফিলে 500 জন আছে, মাত্র 2 জনের মাথায় টুপি আছে, বাকি 498 জনের মাথায় টুপি নাই। কেন? এটাও 10,000 মিলিয়ন ডলারের প্রজেক্টের ভিতরে আছে। এর মাথায় টুপিটা খুব সিস্টেম্যাটিক্যাল ওয়েতে চলে গেছে। এটা হুট করে সে ফেলে দেয় নাই, এটা অনেক সিস্টেমে নেওয়া হয়েছে। এটা প্রথমে সে মাথা থেকে খুলেছে, আস্তে করে টেবিলে রেখেছে একদিন, পরের দিন টেবিল থেকে দিয়েছে, তারপরের দিন ডয়ারে রেখেছে, পরের দিন ডয়ার থেকে আর নেয় নাই, তারপরের দিন ডয়ার থেকে হারিয়ে গেছে। ঠিক কিনা, জোরে বলেন। এই টুপি যেন হারিয়ে যায়, টুপি যেন হারিয়ে যায়, এজন্য বিশাল বড় প্রজেক্ট। ঠিক না? আমার ভাইটাও প্রজেক্টের ভিতরে আছে। এই যে কেন আমি আপনাকে বলি, আমাদের কথাগুলো আপনি ফেলে দিয়েন না, নিয়ে যান। যেদিন আপনার ছেলের মাথায় আনারস কাটিং চুল, খাগড়াছড়ি কাটিং চুল, রাঙ্গামাটি মার্কা বিট, মাঝখানে আবার লালখান বাজারের ফ্লাইওভার, ঠিক কিনা বলেন? সেদিন তার টুপিটা আস্তে করে খুলেছে। কেন? সে বারবার বলে, আরে কি একটা ডিজাইনের কাটিং দিলাম। সেই ফার্নিচারের দোকানের সামনে গেছে, সে নতুন একটা BMW কার দেখেছে, ওই কারের সামনে যায় সে ডাইনিস পেটিস বাটার বনের দোকান থেকেও শান্তি দেয় নাই। ওখানেও বন রাখার টালমারি আছে না, গ্লাসওয়ালা, ভিতরে যে লাইট জ্বলে, ওখানে এভাবে করতেছে। এখন এইভাবে করার ব্যাপারটা আস্তে আস্তে টুপিকে পকেটে নিয়ে গেছে। প্রথমে শক্ত টুপি ছিল, পরে বলে একটা বইটা পকেটে ঢুকাইতে কষ্ট হয়, একটা রুটি টুপি নি।
নরম মানে রুটির মতো নরম আর কি, আমি আন্ডার এস্টিমেট করছি না, সব টুপি টুপি, তবে একটা রুটির মতো একটু নরম টুপি আর কি। ওটাকে নিয়ে পকেটে নিয়েছে, পকেটে নেওয়ার পর আরেক দিন পকেট থেকে আস্তে করে ডয়ারে রেখেছে, পরের দিন আর টুপি আনে নাই। এখন টুপি যখন আনে নাই, সে তার মাথায় তো টুপি নাই, টুপি কি আছে? নাই। টুপি যখন ছিল সে তখন ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনসন খেতে পারতো না, এখন পারে। টুপি যখন ছিল তখন সে রাস্তায় দাঁড়িয়ে শীষ মারতে পারতো না, এখন পারে। টুপি যখন ছিল সে মোটর সাইকেলে অতিরিক্ত চ্যালেঞ্জার 5 লাগিয়ে এলাকায় একটা ত্রাস সৃষ্টি করতে পারতো না, এখন পারে। টুপি যখন ছিল তখন সে ফাতেহায় যেত, সে মাহফিলে যেত, সে মজলিসে যেত, সে নামাজে যেত, সে দুরুদে যেত, সে কিয়ামে যেত। টুপি যখন নাই সে এখন ট্রিটে যায়, ট্রিটে, ঠিক না? টুপি যখন ছিল সে তখন গালি দিতে পারে নাই, সে এখন গালি দেয়। টুপি যখন ছিল সে খুঁজতো গাউসিয়া কমিটি কোথায় আছে, সে খুঁজতো ওই শান্ত প্রজন্ম কোথায় আছে। টুপি যখন নাই সে এখন খুঁজে কিশোর গ্যাং। আই এম দ্য লিডার, আই এম দ্য স্টার। তাকে গ্যাং হওয়ার জন্য কে বলেছে? হ্যাঁ, টুপি যখন ছিল তখন সে মোবাইলে কোরআন তিলাওয়াত শুনতো, নাতে রাসূল শুনতো, ওলামায়ে কেরামের বয়ান শুনতো। এগুলো শোনাচ্ছে কে? টুপি। টুপি বলছে, এই তোর মাথায় আমি আছি, মোবাইলে তুই উল্টা পাল্টা কিছু দেখিস না, তোর মাথায় টুপি, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। তোর মাথায় যখন টুপি, তোকে দেখলেই মানুষ বুঝবে যে তুই মুসলমান, মানে তুই ইসলাম। এখন টুপি যখন নাই, প্রতিদিন সে গেম একটার পর একটা আপলোড করছে, ওই গেম তাকে লিডার বানিয়ে দিয়েছে মোবাইলের ভিতরে। সে এখন বিশাল বড় সেনাবাহিনীর মেজর মোবাইলে, সে এখন মোবাইলের ভিতরে বিশাল বড় গ্যাংস্টার।